দেখে খুব খারাপ লাগলো যে কি করছে। অপারেশনই হয়নি। দেখেন কোনো সচেতনতামূলক ভিডিও যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন, যারা এখনো অপারেশন করেননি, তারা এই ভিডিওটা দেখবেন, নাতে কিন্তু এই ভুল আপনাদেরও হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গাইনোকমেশিয়া নিয়ে আমি ভিডিও বানাই। তবে আজকের ভিডিওটা সচেতনতামূলক ভিডিও। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন, যারা এখনো অপারেশন করেননি, তারা এই ভিডিওটা দেখবেন, নাতে কিন্তু এই ভুল আপনাদেরও হতে পারে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আসলে কি কিছু কথা বলি। গাইনোকমেশিয়া যাদের হয় তারা কিন্তু অনেকটা সোসাইটি থেকে একদম আলাদা হয়ে যায়। একাকিত্ব লাইফ লিড করে। যেকোনো প্রোগ্রাম, যেকোনো অনুষ্ঠান, যেকোনো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেই ব্যাপারগুলা থেকে কিন্তু তারা সবসময় দূরে থাকে। কারণ হচ্ছে বন্ধু-বান্ধবী দেখা যাচ্ছে যে বুকে হাত দিবে, বা সে যখন বিভিন্ন ফাংশনে যাবে দেখা যাচ্ছে টি-শার্ট পরতে হয়, পোলো শার্ট পরতে হয়, বা একটু ফিট হয়ে যেতে হয়। তখন দেখা যাচ্ছে এই গাইনোকমেশিয়ার জন্য সে কিন্তু ফিট কাপড়-চোপড় পরতে পারে না। এর ফলে আস্তে আস্তে সে এই সোসাইটি থেকে ফ্রেন্ড সার্কেল বলেন, খালাতো, মামাতো, ভাই-বোন বলেন, ইভেন কি বাবা-মার কাছ থেকেও কিন্তু দূরে থাকে। যেটা খুব দরকার সেটা ছাড়া সবার কাছ থেকে কিন্তু দূরে থাকে। সো এই প্রবলেমগুলো আমিও ফেস করেছি। ফেস করার পরে আমি অপারেশন করেছিলাম ২০১৭ সালে। এই কথাগুলা বললাম কেন? যে প্রত্যেকটা পেশেন্টের কথাগুলাই কিন্তু এরকম হয়। হুম? খুবই দুঃখজনক ব্যাপারগুলা। আ এভাবে একটা গাইনোকমেশিয়া পেশেন্ট ডিপ্রেশনে থাকতে কিন্তু অনেকটা মেন্টালি মানে কি হয়? মানে পাগলের মতো হয়ে যায়। সো কথাগুলা বললাম। আ যেহেতু গাইনোকমেশিয়া নিয়ে আমি ভিডিও করি, হঠাৎ করেই মনে পড়ে গেল। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলব, যে দেখেন স্ক্রিনে এক ভাইকে আমি দিচ্ছি দেখেন। তো উনি আমার সাথে আ কথা বলছিল যে, "ভাই আমি গাইনোকমেশিয়া অপারেশন কোথায় করব, কি করব?" আমি কিন্তু জানিনি যে উনি অপারেশন করে ফেলেছে কিনা। কারণ আমি উনার পরিচয় কিছুই দিব না। কিন্তু আমি জাস্ট এই ব্যাপারগুলা বোঝাতে চাচ্ছি যাতে আপনারা উনাকে দেখে শিখেন। আপনাদের এই ভুল না হয়। কারণ উনি একবার অপারেশন করেছে, এখন আবার আমার কাছে আসছে অপারেশন করবে। তো আমি ঘটনাটা একটু বলি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারাও সচেতন হন উনার দ্বারা। ব্যাপারটা হচ্ছে যে উনি আমাকে বলল যে, "ভাই আমি কোথায় করলে অপারেশন হবে? অপারেশনের প্রসেসটা কেমন হবে?" আমি এভরিথিং তাকে বুঝিয়ে বললাম যে, "ভাই আপনি যেখানে অপারেশন করছে, যে যেনারা অপারেশন করছে সেখানে করেন। প্রসেসটা এই হবে।" হ্যাঁ? এরকম আমি সবকিছু বুঝাই দিলাম। খরচ জিজ্ঞেস করল সেটাও আমি বুঝাই দিলাম। আ যে বাংলাদেশে ভালো ডাক্তারের কাছে করলে মোটামুটি ৳৪৫,০০০ থেকে শুরু হয়। গ্রেড অনুযায়ী বড় হলে ৫০, ৫৫, ৬০ এরকম খরচ হয়। তো উনাকে আমি বলেছিলাম যে রেঞ্জ ৪৫ থেকে ৳৫৫,০০০ অ্যাকর্ডিং ইউর সাইজ, এবং সিঙ্গেল কি হলে অপারেশন হবে, বাংলাদেশের বেস্ট ডক্টর দিয়ে অপারেশন করা হবে, দাগ একদমই কম হবে। তো উনি সবকিছু শুনলো, বুঝলো। এরপরে মাঝখানে গ্যাপ দিয়ে উনার সাথে কিন্তু আমার অনেক কনভারসেশন আছে। মাঝখানে গ্যাপ দিয়ে উনি আমাকে আবার বলছে যে, "ভাই আ মানে অপারেশন করে ফেলেছে।" তো আমি বললাম যে, "কোথায় অপারেশন করছো ভাই?" তো তাই উনি বলল যে, "ভাই আমার এত টাকা ছিল না, আমি অন্য এক জায়গায় অপারেশন করছি।" তো আমি বললাম যে, "ঠিক আছে দেখা যাক রেজাল্ট কেমন হয়।" তো উনি আবার আমাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করছে যে, "ভাই লাইপোসাকশন না করলে কি হয়? অমুক-তমুক এটা সেটা" বিভিন্ন ধরনের কথা বলছে। তো আমি তখনও জানিনি যে উনি অপারেশন করছে। মানে কিন্তু প্রশ্ন করে আমাকে শুধু। তো আমি বললাম যে, "না, লাইপোসাকশন না করলে তো গর্ত হয়ে যাবে। লাইপোসাকশন করে ফ্যাট গুলা বের করতে হবে। এরপরে যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড গুলা হালকা একটু কাট দিয়ে বের করে ফেলতে হয়। এটা হলো প্রপার নিয়ম। প্রত্যেকটা জিনিসের তো নিয়ম আছে।" সো গাইনোকমেশিয়া সার্জারির ক্ষেত্রেও যাদের আ গ্রেড 2 এর কাছাকাছি বা গ্রেড 1 এর থেকে বড়, তাদের অবশ্যই লাইপোসাকশন করে তারপরে গ্ল্যান্ড বের করতে হবে। আর যাদের একদমই ছোট গ্রেড 1, মনে করেন নিপলের কালো অংশে শুধু একটু আ টুকলা হয়ে আছে, একটু উঁচা হয়ে থাকে নিপলের কালো অংশে শুধু। সেক্ষেত্রে কোনো লাইপোসাকশন লাগে না। এটাও আমি উনাকে বললাম। সবকিছু বলার পরে উনি বলছে যে, "ভাই আমার এত টাকা নাই। আমি অন্য জায়গায় অপারেশন করে ফেলছি।" তো ঠিক আছে। তারপরে আমি গাইড করছি। গাইড করতে তখন ড্রেসিং করেনি। সেও জানে না রেজাল্ট কেমন হবে। তো আমি বললাম যে, "দেখো এক্সপেরিয়েন্স লোক ছাড়া অপারেশন করতে হয় না। আমি সবসময় নিষেধ করি।" হ্যাঁ, টাকা কম বেশি একটা ব্যাপার আছে। কিন্তু প্রপার নিয়মে অপারেশন করছে কিনা এটা কিন্তু বড় ফ্যাক্ট। তো আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে অপারেশন করছে। তো স্ক্রিনে দেখেন উনার ছবিগুলো আমি দিচ্ছি। তো দেখে খুব খারাপ লাগলো যে কি করছে।
অপারেশনই হয়নি, দেখেন কোনো অপারেশন হয়নি, আমি জানি না উনি কত টাকা দিয়ে অপারেশন করছে। এখন আমার কথা যে আমাদের আমাদের বডি বা আমরা কি গরু ছাগল যে আহ, একবার কাটবে, দুইবার কাটবে, তিনবার কাটবে এরকম? কারণ আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা ডাক্তারের ভুল থাকতে পারে, কারণ কি, মানুষ কেউ 100% না, আমি না আপনি না, কিন্তু কাজটা তো সঠিকভাবে করতে হবে। যেমন গাইনোকমেশিয়ার ক্ষেত্রে লাইপোসাকশন করতে হবে, ওনার ক্ষেত্রে লাইপোসাকশন করে সুন্দর করে ফ্যাটগুলো বের করে আনতে হবে, এরপরে গ্ল্যান্ডটা বের করতে হবে ছোট্ট করে কাট দিয়ে। এই প্রসেস করার পরে যদি পরবর্তীতে কোনো অসুবিধা হয় যে না একদিকে একটু কম বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে ডাক্তার সেটা দেখবে, সেটা হলো সঠিক প্রসিডিউর। কারণ কেউই 100% না, কিন্তু ওনার অপারেশনটা সঠিকভাবে করেইনি, দেখেন লাইপোসাকশনও করেনি, এবং ওইভাবেই আছে যেভাবে তার ছিল। অপারেশনের পরে ওরকমই রেজাল্ট আছে। কান্নাকাটি করছে, আমাকে বলছে ভাই কি করব, আমাকে আবার অপারেশন করতে হবে কিনা। তো আমি ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি যে এইভাবে যদি ভিডিওটা দেখে, আমি ওনাকে বলবো প্রথমত আপনি 1 মাস ওয়েট করবেন, বাট আপনার অপারেশন হয়তো আবার করতে হবে। ঠিক আছে, আবার করতে হবে, এবং আপনি যখন অপারেশন করবেন অবশ্যই ভালো ডাক্তারের কাছেই অপারেশন করবেন। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে টাকা একটা ইস্যু, বাট সঠিক প্রসেসে তো আপনি অপারেশন করবেন। আমি যদি আপনাকে বলি যে 5,000 টাকা দিয়ে অপারেশন করব, আপনি কি করবেন? আপনি আসার পরে আমি ইচ্ছা মতন কাটতেছি, নিচ দিয়ে কেটে দিচ্ছি, আমার যা ইচ্ছা তাই করে অপারেশন করছি, অপারেশনের কোনো প্রসেস মানছি না, আপনি কি করবেন 5,000 টাকা দিয়ে? তো এরকম কেন পাগলামি করেন যে ভাই আমার অল্প টাকায় অমুক জায়গায় করে দিচ্ছে? গাইনোকমেশিয়া অপারেশন তো সব জায়গায় হয় না। বাংলাদেশে যদি 100টা এফসিপিএস প্লাস্টিক সার্জন থাকে, তার মধ্যে দেখবেন যে 100 জনের মধ্যে মাত্র 7 থেকে 10 জন এই গাইনোকমেশিয়া অপারেশনগুলো রেগুলার করে। বাকি 93 জন বা 90 জন গাইনোকমেশিয়া অপারেশন রেগুলার করেই না, মাসে বা বছরে একটা করে কি ঠিক নাই। কিন্তু ওনারা অন্যান্য ব্যাপারে এক্সপার্ট। তো গাইনোকমেশিয়া অপারেশন যে ডাক্তার বেশি করে, যেখানে রেগুলার হচ্ছে, তাদের কাছে করতে হবে ভাই, না হলে তো আপনার রেজাল্ট ভালো হবে না, না হলে কিন্তু এই ভাইয়ের মতনই অবস্থা হবে। তো ভিডিওটা আমি করলাম, এই ভাইও দেখবে, এবং আপনারা যারা নতুন গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন যদি না বুঝেন আগে আমার সাথে আলাপ করে নেবেন, বুঝে শুনে কাজ করবেন। এখন এই ভাই আমাকে বলছে যে ভাই আমি আবার অপারেশন করবো, তাহলে আবার যখন অপারেশন করবে, একবার কাটছে, আবার যখন কাটবে দাগ বেশি হয়ে যাবে। উনি আবার যখন অপারেশন করবে, এখন কি অপারেশন করতে পারবে? এখন অপারেশন করলে তো ইনফেকশন হয়ে যাবে, কারণ কয়দিন হলো ওনার তো শুকাতে হবে। 5 মাস 6 মাস গেলে পুনরায় আবার অপারেশন করতে পারবে। এখন যে ডাক্তারের কাছে অপারেশন করবে সেই ডাক্তার কি কম নিবে? মনে করেন ইকবাল স্যার, শরীফ স্যার, আসিফ স্যার, ওনারা জেনুইন প্লাস্টিক সার্জন, ওনাদের কাছে অপারেশন করতে হবে। তো উনি এক জায়গায় করেছে বলে না ভালো হয়নি, এখন আসিফ স্যার বা ইকবাল স্যার বা শরীফ স্যার কি ওনাকে কম টাকায় অপারেশন করবে? ওনার গ্রেড যেরকম ছিল সেরকমই আছে, গ্রেড 2ই আছে অপারেশনের পরেও, দেখেন। উনি যখন আবার অপারেশন করতে যাবে তখন ওই গ্রেড অনুযায়ী কিন্তু কস্টিংটা হবে। মাঝখানে কি ওনার আগে যেখানে অপারেশন করলো সেই টাকাটা পুরাই বৃথা গেল, ওনার দাগ বেশি হয়ে গেল, উনি আবার অপারেশন করবে, আবার দাগ হবে, আবার একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। সো ভিডিওটা করলাম যাতে করে আপনারা সচেতন হন এবং এই ভাইয়ের মতো প্রবলেমে আপনারা না পড়েন। কিছু না বুঝলে চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সুন্দর করে বুঝাই দিব। আর একটা কথা, ভালো জিনিস, ভালো ভালো কিছু পেতে হলে আপনাকে অবশ্যই 2 পয়সা বেশি দিয়ে করতে হবে। কারণ আপনি যদি বলেন যে ভাই আমার পয়সা নাই, আমি অন্য জায়গায় করব, অন্য জায়গায় করলে যে কন্ডিশন করে দিছে, এই ছেলে যে কন্ডিশন করছে, এখন ওনার দাগ একবার কাটছে, এখন ওইখানে আবার কাটবে, তাহলে দাগ বেশি হবে না? ওই দাগ মেলাতেই তো ওনার আরো 20-30 হাজার টাকা খরচ হবে। অল্প টাকায় করলো, এখন মনে করেন ওই টাকা তো গেল পুরাটাই জলে, এখন নতুন করে আবার পয়সা লাগবে এবং ওনার কষ্টের শেষ থাকবে না।